ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে দিলেন, হে ইমানদারেরা শোনো, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম লটারি, এই চারটা জিনিস হইল রিজসুন নাপাক, মিন আমালিশ শাইতান, এটা মানুষের কাজ না, এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু হারাম হয়ে গেল, ফাজতানিবুহু এটা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা সফল হইতে চাও। আল্লাহ একেবারে মদ সম্পর্কে স্পষ্ট বিধান দিয়ে দিলেন যে এখন থেকে মদ, জুয়া, মূর্তি এবং লটারি চিরতরে হারাম, বন্ধ হয়ে গেল। যদি সফল হইতে চাও এগুলোকে ছেড়ে দাও, এগুলা শয়তানের কাজ, এইগুলা নাপাক। কথা বুঝে আসছে? এই বিধান যখন আসলো, আল্লাহ রসুলের সামনে যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন তারা মদিনার অলিতে গলিতে এই আয়াতের ঘোষণা করতে লাগলেন যে আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরামও এরকম ইমানদার ছিল, যার মুখে গ্লাস থেকে মদ নিয়েছে সে ওইটা আর গিলে নাই, ফেলে দিছে। যার হাতে মদের গ্লাস ছিল আছাড় দিয়ে ভেঙে ফেলছে। যার ঘরের মধ্যে পাত্রের মধ্যে মদ ছিল ওই পাত্র বাহিরে এনে উঠানের মধ্যে ঢেলে দিছে, এবং যার যেখানে মদ মজুত করা ছিল ওইখান থেকে মদ এনে রাস্তায় ঢেলে দিছে। বর্ণনায় আছে এরকম যে এই বিধানের পরে কয়েক বছর পর্যন্ত যখন আরবে মদিনাতে বৃষ্টি হতো তখন এই মদের গন্ধ আসতো বৃষ্টির পানি থেকে। সুবহানাল্লাহ! এত প্রিয় জিনিস নিজেদের, এত প্রিয় জিনিস, তারপরেও আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন, এইটা যত প্রিয়ই হোক মুখে নিচে এইটা আর গিলা যাবে না। একটু আগে গিলছি, পেটের মধ্যে আছে মনে হচ্ছে, গলায় আঙ্গুল দিয়ে তারপরে বমি করে ফেলছে। এর নাম হইল সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বান্দার 5টা জিনিসকে হেফাজত করবার জন্যে মদ এবং জুয়াকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর হইল আদ-দ্বীন, মানে ধর্ম। 2 নম্বর হইল আন-নাফস, নিজের শরীর, নিজের সত্তা। 3 নম্বর নাসাল, 3 নম্বর কি? নাসাল, বংশধারা। 4 নম্বর আল আকল, আকল, মানুষের বুদ্ধি। 5 নম্বর হইল মাল, মানুষের সম্পদ। তো কি কি পাইলাম? মানুষের ধর্ম, মানুষের স্বাস্থ্য, মানুষের বংশধারা এবং মানুষের আকল। এরপরে 5 নম্বরে হইল মানুষের সম্পদ। এই 5টা জিনিসকে হেফাজত করবার জন্যে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। এবার বুঝেন, কেউ যখন মদ পান করে মাতাল অবস্থায় থাকে তখন সে কিন্তু মুসলমান থাকে না। নেশাগ্রস্ত অবস্থায় কারোর ইমান থাকে না, ইমানটা ঝুলন্ত থাকে। যখন নেশা কেটে যায় তখন আবার ইমানটা আসে। ওই মাতাল অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহর কসম সে ইমান হারা অবস্থায় মারা গেল, নাউজুবিল্লাহ। তো এই মদ এবং জুয়ার কারণে প্রথমে কি হইল? মদের কারণে তার দিন নষ্ট হয়ে গেল। 2 নাম্বার অন-নাফস, মানুষের সত্তা। দেখবেন টলটলা একেবারে তরতাজা একটা যুবক নেশায় আসক্ত হয়েছে, 1 বছর পরে দেখবেন 2 চাপা মিলায় 1 চাপা হয়ে গেছে। 2 হাত এমন করলে যেমন লাগে, 20 বছরের তরতাজা যুবকটার চাপাটা কেমন জানি এরকম নৌকার মতো হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই যে একটা বিষয় মাদক এবং জুয়া, এই জিনিসটা এখন আমাদের সমাজের মধ্যে ক্যান্সারের রূপ ধারণ করছে। এখানে যে সমস্ত মুরব্বীরা আছেন, আপনারা আপনাদের যুবক বয়সে এখন যে মাদকের সরাসরি রাস্তাঘাটে, বাজারে, দোকানপাটে, সব জায়গায় মাদক সেবীদের আড্ডা, এটা কি তখন ছিল? আমি জিজ্ঞেস করলে একটু উত্তর দিবেন। এগুলা কি তখন ছিল? ছিল না। 2060 সালের আগে বাংলাদেশের হয়তোবা অল্প কিছু জায়গায় এই মাদকের সরবরাহ ছিল, মানুষ মাদক সেবন করত। কিন্তু 7 সালের পর থেকে এই 2026 সাল পর্যন্ত এর ভিতরে
মাদক আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রায় পরিবারে এটা পৌঁছে গেছে, ঠিক না? এবং এটা এমন একটা ক্যান্সারের রূপ ধারণ করছে যে মানুষ তো এখন নিজের জানের ভয়ে আতঙ্কে থাকে, কখন না জানি কি হয়ে যায়। এরপরে হইল ঘরের জিনিসপত্র, এমনকি মসজিদের ব্যাটারিটা পর্যন্ত নিরাপদ না এই মাদক সেবীদের কারণে। কথা বলেন ঠিক কিনা? যাদের বাড়িতে গরু আছে তারা জানেন রাতটা যে কোন দিক দিয়া যায়। যখন এই ধরনের মাদক সেবী এলাকায় ছিল না তখন এত চুরি ডাকাতি ছিল না। আমি কি ভুল বললাম? তো এই মাদক সেবী যারা আছে এটা বাংলাদেশের প্রায় ৮৩ লাখ মানুষ, আবারও বলছি ৮৩ লক্ষ মানুষ এই মাদক সেবন করে, এই মাদকে আসক্ত হয়ে আছে। এখানে যুবক আছে, যুবতী আছে, বুড়া আছে, গরিব আছে, ধনী আছে, ড্রাইভার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। যত ধরনের মানুষ বাংলাদেশে আছে ওইখানের কিছু না কিছু মানুষ এই মাদকের মধ্যে আসক্ত হয়ে পড়েছে। এবং সাথে সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হলো কি? জুয়া। এই মদ এবং জুয়া যার মধ্যে থাকে তার আরেকটা খারাপ নেশায় ধরে, এটা হইল নারী, যেটারে বাংলায় মানুষ খুব সহজে বলে যে মদ নারী তাস তিলে তিলে, বাকিটা আপনারা বলেন না, মদ নারী তাস তিলে তিলে সর্বনাশ। এই কথাটা কিন্তু সত্য, চির সত্য কথা। এই তিনটার পিছনে যে পড়ছে, মানে আগের যুগে যখন নেশার এত ছড়াছড়ি ছিল না, মাদকের ছড়াছড়ি ছিল না, তখনকার যুগে ছিল তিলে তিলে সর্বনাশ। আমি বলি বর্তমান সময়ে এটা হয়ে গেছে মদ নারী তাস ডাইরেক্ট সর্বনাশ, ঠিক না? আপনি দেখবেন যেই ঘরের মধ্যে একটা মাদক সেবী ছেলে আছে ওই ঘরের পিতার চোখে শীতলতা নাই, মায়ের মুখে হাসি নাই। ওই নেশাখোর যদি বিবাহ করে তার সংসারের মধ্যে শান্তি নাই। ওই মাদক সেবীর যদি কোনো সন্তান আল্লাহ দেয় তাহলে ওই সন্তান তার সুস্থ সন্তান হয় না, ওই সন্তান হয় অটিস্টিক প্রতিবন্ধী, ঠিক না? আর দেখেন এই মাদক সেবীরা, একটা সমীক্ষা বলে, এটা সরকারি হিসাব না, বিভিন্ন সংস্থার হিসাব, যেই মাদক সেবীরা গড়ে বছরে প্রায় ৫৬ থেকে ৬০ হাজার টাকা মাদকের পিছনে খরচ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এইটা হইল আমাদের যে দেশের জন্য মোট বাজেট হয়, এই বাজেটের প্রায় ৭%। চিন্তা করতে পারেন। আর মাদকগুলা যে বাহির থেকে আসে, আমার বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, আমার বাংলাদেশের টাকা মায়ানমারে চলে না, আমার বাংলাদেশের টাকা আমেরিকায় চলে না। বর্ডার যখন পার হয় তখন সেটা কি হয়? ডলার হয়। আর এই ডলারগুলা কোত্থেকে আসে? আমাদের যেই সমস্ত প্রবাসী ভাইয়েরা নিজের সন্তানের কোমল হাতের ছোঁয়া থেকে বঞ্চিত থাকে, স্ত্রীর আদর থেকে বঞ্চিত থাকে, নিজের এলাকার ভাই বেরাদর বন্ধুবান্ধব বাপ মা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অমানসিক কষ্ট করে এই রেমিটেন্সগুলা পাঠায়, আর এই মাদক সেবীরা এইগুলা বাহিরে মাদকের পিছনে খরচ করে ফেলে, ঠিক না? এই মাদক এটা এমন এক জিনিস যে মাদক যেই পরিবারে ঢুকবে এই পরিবারের কোনো রক্ষা নেই। আর মাদকগুলো এখন এমন হয়ে গেছে, একবার যেই নেশায় আসক্ত হয় এটা শুধু বাড়ে, এটা আর কমে না, এটার মধ্যে কোনো তৃপ্তি নাই। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন, হে নবী, মানুষ আপনাকে জুয়া এবং মদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন
ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে রয়েছে অনেক বড় পাপ, মহাপাপ। ওয়া মানাফিউ লিন্নাস, মহাপাপ আছে এবং মানুষের জন্য অল্প কিছু উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, তবে এটার উপকারের তুলনায় পাপটা অনেক বড়। আল্লাহ বলে দিচ্ছেন যে হে নবী, মানুষ তো আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, তো আপনি বলেন যে এটার মধ্যে মানুষের অনেক বড় পাপ হয় মাদক সেবন করলে, তবে কিছু উপকার আছে। উপকার তো কিছু আছে, যারা মাদকের ব্যবসা করে ওরা আঙ্গুল ফুলা কলা গাছ হয়, আর যে মাদক সেবন করে, মনে করেন কাপাসিয়া হইল আপনাদের এইখান থেকে প্রায় 8-9 কিলো জায়গা, মাদক সেবন করার পরে সে দেখে তাল গাছের উপরেই কাপাসিয়া বাজার বাসতেছে, তার আর কষ্ট করে কাপাসিয়া যাওয়া লাগে না, ঠিক না? তো এই সমস্ত কিছু উপকার তো মানুষের জন্য আসি। এই একটা আয়াত যে আপনাদের সামনে পাঠ করলাম, এই আয়াতটা আমাদের ইসলামের একটা বড় সৌন্দর্য প্রকাশ করে। এই আয়াতে আল্লাহ তাআলা এইভাবে কেন বললেন? আল্লাহ তো সরাসরি বললেই পারতেন যে মদ পান করা হারাম, মাদক সেবন করা হারাম, আল্লাহ বললেন না। কেন বলেন নাই? কারণ আমরা তো আসলে ইসলামটা পাইছি কিভাবে? বাই বর্ন, মানে হলো জন্মগতভাবে আমরা মুসলমান, ঠিকই না? আমরা কিন্তু বেদিনের ঘরে আইসা তারপরে নিজের আগ্রহের কারণে আমরা খুঁজা খুঁজা কোন ধর্ম ভালো ইসলাম গ্রহণ করছি, ওই রকম কিন্তু না। আমার বাপের নাম ছিল আব্দুর রহমান, আমার নাম আব্দুল জলিল, আমি এইভাবে মুসলমান, এই জন্য আমি ইসলামের কদর করি না। ইসলাম যে কি জিনিস এটা আমি বুঝি না। এই আয়াতটা লক্ষ্য করে, জাহিলি যুগে আরবদের মধ্যে এই মদ পান এটা তাদের একটা আভিজাত্য ছিল। তখনকার দুনিয়াতে যত সভ্যতা ছিল, এই রোমান সভ্যতা, হাবশার সভ্যতা, আবিসিনিয়ার, তারা সকলেই প্রচুর মদ পান করত। আমরা এখন যেভাবে চা পান করি স্বাভাবিকভাবে, তখন মদের এরকম প্রচলন ছিল, সবাই মদ পান করত। এই মদ মানুষের অস্থিমজ্জার সাথে মিশে গিয়েছিল। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে তখন মদিনায় সাহাবায়ে কেরাম সহ আরও যারা ছিল, মদ যেহেতু হারাম না, তারা মদ খাইত। কিন্তু মদ খাওয়ার কারণে কিছু সমস্যা যে হইতো, অর্থ নষ্ট হইতো, কেউ ঝগড়াঝাটি করতো। তো এই সমস্ত বিষয়ে আল্লাহ রসুলের কাছে আইসা মানুষ বলতেছে, নবী প্রায় সব কিছুরই বিধান দিলেন, কিন্তু মদ এটা এমন এক জিনিস, একজনে মদ খায় আর একজনের ঘরের টিনের চালে যায় ঢিল মারে, একজনে মদ খায় মাতাল হইরে সে নিজের স্ত্রী কোনটা, বউ কোনটা, মেয়ে কোনটা, সেটাও তার চিনতে কষ্ট হয়। রসুল আপনি এইটার ব্যাপারে কি বিধান একটু বলে দেন। তা আল্লাহ রসুল তো নিজে থেকে কিছু বলেন না, আল্লাহ তাআলার কাছে ওহির অপেক্ষা করেন। আল্লাহ তখন এই আয়াত অবতীর্ণ করলেন যে আপনি বলে দেন এটার মধ্যে অনেক বড় পাপ আছে, তবে মানুষের সামান্য কিছু উপকারও আছে। আল্লাহ এইভাবে কেন বললেন? যেটা মানুষের অস্থিমজ্জার সাথে মিশে গেছে, এটাকে যদি সরাসরি নিষেধ করে দেওয়া হয় তাহলে মানুষের জন্য এই বিধানটা মানতে কষ্টকর হবে। এই জন্য ইসলাম মানুষের আবেগ এবং অনুভূতির প্রতি লক্ষ্য রেখে তারপরে বিধান দেয়। আল্লাহ মানুষের উপর কোনো কিছু এমন চাপায়া দেন নাই যেটা মানুষের বহন করতে কষ্ট হয়। মানুষের যেহেতু এটা একেবারে অস্থিমজ্জার সাথে মিশে গেছে, আল্লাহ একটা পরিবেশ তৈরি করতেছেন ধাপে ধাপে, 3 ভাগে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম তারা যখন শুনলো যে মদের মধ্যে অনেক পাপ, তখন তারা অনেকেই এই মদটাকে ছেড়ে দিল। তবে মদ যেহেতু হারাম হয় নাই, আরও কিছু লোক মদ পান তখনও করত। কিছুদিন যাওয়ার পরে হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে ওনার বন্ধুবান্ধব কিছু সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে ওনাদের যেটা নিয়ম ছিল, দাওয়াত খাওয়ার পরে প্রচুর মদ পান করতেন। মদ পান করার পরে তারা ওই কবিতা আবৃত্তি করতেন, নিজেদের বংশের গৌরব গাথা গাইতেন, এরকম কিছু। তো ওনার বাড়িতে ওইরকম মদ পান করার পরে নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের সময়। তো সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছেন, একজনকে দিছেন ইমামতি করবার জন্য। তো উনি মনে করেন ওই নামাজে দাঁড়াইছে,
ওই যে নেশা মদ পান করছে, মাথা তো ঠিক নাই, উনি নামাজে দাঁড়ায় মনে করেন যে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিনাল জিন্নাতি ওয়ান নাস, পেছ লাগাই দিচ্ছে। কই সূরা ফাতিহা, কই সূরা নাস, মাঝখানে এতগুলা পড়া কই গেল, ওনার তো মাথায় ঠিক নাই। আল্লাহ রসুলের কাছে আসছে সাহাবায়ে কেরাম, আয়েশা এই ঘটনা বর্ণনা করছে। বলতেছিলাম তো ওই যে নামাজের মধ্যে ইমাম সাহেব পেছ লাগাই দিছে, মদ খায়া নামাজে দাঁড়াইছে, পেছ লাগাই দিছে, আল্লাহ রসুলের কাছে গেছে। তো আল্লাহ রসুল ওহির জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা শোনো, তোমরা যখন মদ পান করে মাতাল অবস্থায় থাকবা তখন তোমরা নামাজের ধারে কাছেও যেও না। আল্লাহ ঘোষণা করে দিলেন মদ হারাম সম্পর্কে দ্বিতীয় আয়াত, যে মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না। তো আমরা তো এমনি এমনি মুসলমান, ফরজ নামাজেরই গুরুত্ব নাই, তাহাজ্জুদ পড়ব কোত্থেকে? কিন্তু সাহাবায়ে কেরাম, আমি যে বলতেছি ওনারা মদ পান করতো, এটা কিন্তু তখন মদ হারাম ছিল না, হালালই ছিল, এই জন্য পান করতো। তো ওনাদের কাছে তাহাজ্জুদের গুরুত্ব এত বেশি ছিল যেটা আমরা ফরজেরও দেই না। তো আল্লাহ এই আয়াত অবতীর্ণ করে মদ পান করার সময়টাকে একটু কমায়া দিলেন। দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ, সাহাবায়ে কেরাম তো চাশতের নামাজ পড়তো, মাগরিবের পরে আওয়াবিন পড়তো, শেষ রাতে তাহাজ্জুদ পড়তো। আল্লাহ বিধান দিচ্ছে যে মদ খায়া নামাজ পড়া যাবে না, নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না, সময় কমে গেছে। আরও কিছু সাহাবায়ে কেরাম মদ খাওয়া ছেড়ে দিলেন, ধর ছাতা এটা আর খামোই না, এটা খাইলে নামাজের মতো জিনিস, এই নামাজে দাঁড়ানো যাবে না, এটা আর খাবো না, ছেড়ে দিলাম। তারপরেও আরও কিছু সাহাবায়ে কেরাম যারা খুব বেশি অভ্যস্ত ছিল, মদ যেহেতু হারাম হয় নাই, ওনারা তখনও মদ পান করত। তো আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই আব্দুর রহমান ইবনে আউফের মতো কিছু সাহাবায়ে কেরাম তার বাড়িতে দাওয়াত দিলেন। মদের বিধান দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরে, মদের সম্পর্কে দ্বিতীয় আয়াত অবতীর্ণ হওয়ার পর কিছুদিন গেছে, এরপরে আতবান ইবনে মালিক কিছু সাহাবী দাওয়াত দিয়েছেন। তো ওনারাও এরকম খাওয়া দাওয়ার পরে তাদের যেটা নিয়ম ছিল, মট্টত খায়া তারপরে নিজেদের বংশের গৌরব গাথা বলতেছেন। তো ওই দাওয়াতের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, জলিলুল কদর সাহাবী। ওই সাহাবী মদ খাওয়ার পরে নিজের বংশের গৌরব গাথা বলতেছে। তো ওনার তো মাথা ঠিক নাই, উনি বংশের গৌরব গাথা বলতে বলতে আনসার সাহাবী যারা ছিল তাদেরকে একটু দোষারোপ করতে শুরু করে দিলেন। তো ওই আনসারদের একটা সাহাবী উটের পিঠের একটা হাড্ডি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার মধ্যে রাগের চোটে, সেও তো মদ পান করছে, মাথা তো ঠিক নাই, ওই সাহাবীর মাথায় আঘাত করে ফেলছে, মাথা থেকে রক্ত ঝরতেছে। এই অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে আসছে, আয়েশা বলতেছে, রসুল্লাহ এই যে অবস্থা, এরকম দাওয়াতে গেছিলাম, এই যে এখন মাথা ফাটায় আসছি, এখন কি বলবেন বলেন। আল্লাহ রসুল চুপ হয়ে আছেন। রসুল এখন আর সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিআ। রব্বুল আলামিন, এই মদ সম্পর্কে আমাদেরকে এখন একটা স্পষ্ট বর্ণনা দিয়ে দেন এবং একটা বিধান দিয়ে দেন। আল্লাহ রসুল আল্লাহর কাছে এই দোয়াটা করছেন যে আল্লাহ একটা স্পষ্ট বিধান দেন এবং একটা স্পষ্ট বর্ণনা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তৃতীয় আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে দিলেন, হে ঈমানদারেরা শোনো, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম লটারি, এই 4টা জিনিস হইল রিজসুন নাপাক, মিন আমালিশ শাইতান, এটা মানুষের কাজ না, এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু হারাম হয়ে গেল, ফাজতানিবুহু এটা থেকে বিরত থাকো,
লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হইতে চাও। আল্লাহ একেবারে মদ সম্পর্কে স্পষ্ট বিধান দিয়ে দিলেন যে এখন থেকে মদ, জুয়া, মূর্তি এবং লটারি চিরতরে হারাম, বন্ধ হয়ে গেল। যদি সফল হইতে চাও এগুলোকে ছেড়ে দাও, এগুলা শয়তানের কাজ, এইগুলা নাপাক। কথা বুঝে আসছে? এই বিধান যখন আসলো, আল্লাহ রসুলের সামনে যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন তারা মদিনার অলিতে গলিতে এই আয়াতের ঘোষণা করতে লাগলেন যে আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরামও এরকম ইমানদার ছিল, যার মুখে গ্লাস থেকে মদ নিয়েছে সে ওইটা আর গিলে নাই, ফেলে দিছে। যার হাতে মদের গ্লাস ছিল আছাড় দিয়ে ভেঙে ফেলছে। যার ঘরের মধ্যে পাত্রের মধ্যে মদ ছিল ওই পাত্র বাহিরে এনে উঠানের মধ্যে ঢেলে দিছে, এবং যার যেখানে মদ মজুত করা ছিল ওইখান থেকে মদ এনে রাস্তায় ঢেলে দিছে। বর্ণনায় আছে এরকম যে এই বিধানের পরে কয়েক বছর পর্যন্ত যখন আরবে মদিনাতে বৃষ্টি হতো তখন এই মদের গন্ধ আসতো বৃষ্টির পানি থেকে। সুবহানাল্লাহ, এত প্রিয় জিনিস নিজেদের, এত প্রিয় জিনিস, তারপরেও আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন, এইটা যত প্রিয়ই হোক মুখে নিচে এটা আর গিলা যাবে না। একটু আগে গিলছি, পেটের মধ্যে আছে মনে হচ্ছে, গলায় আঙ্গুল দিয়ে তারপরে বমি করে ফেলছে। এর নাম হইল সাহাবায়ে কেরাম, এর নাম হইল সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন, সাহাবায়ে কেরাম এই মদকে চিরতরে ছেড়ে দিলেন। এরপরে কোনো সাহাবী কোনো দিন আর মদের গ্লাস ধরে দেখেন। এই যে আল্লাহ মদ হারাম করলেন, জুয়া হারাম করলেন, কেন হারাম করলেন এটা তো একটু বোঝার দরকার আছে, বোঝার দরকার আছে। আঙ্গুলে গুনে গুনে মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দার 5টা জিনিসকে হেফাজত করবার জন্যে মদ এবং জুয়াকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর হইল আদ-দ্বীন, মানে ধর্ম। 2 নম্বর হইল আন-নাফস, নিজের শরীর, নিজের সত্তা। 3 নম্বর নাসাল, 3 নম্বর কি? নাসাল, বংশধারা। 4 নম্বর আল আকল, আকল, মানুষের বুদ্ধি। 5 নম্বর হইল মাল, মানুষের সম্পদ। তো কি কি পাইলাম? মানুষের ধর্ম, মানুষের স্বাস্থ্য, মানুষের বংশধারা এবং মানুষের আকল। এরপরে 5 নম্বরে হইল মানুষের সম্পদ। এই 5টা জিনিসকে হেফাজত করবার জন্যে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। এবার বুঝেন, কেউ যখন মদ পান করে মাতাল অবস্থায় থাকে তখন সে কিন্তু মুসলমান থাকে না। নেশাগ্রস্ত অবস্থায় কারোর ইমান থাকে না, ইমানটা ঝুলন্ত থাকে। যখন নেশা কেটে যায় তখন আবার ইমানটা আসে। ওই মাতাল অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহর কসম সে ইমান হারা অবস্থায় মারা গেল, নাউজুবিল্লাহ। তো এই মদ এবং জুয়ার কারণে প্রথমে কি হইল? মদের কারণে তার দিন নষ্ট হয়ে গেল। 2 নাম্বার অন-নাফস, মানুষের সত্তা। দেখবেন টলটলা একেবারে তরতাজা একটা যুবক নেশায় আসক্ত হয়েছে, 1 বছর পরে দেখবেন 2 চাপা মিলায় 1 চাপা হয়ে গেছে। 2 হাত এমন করলে যেমন লাগে, 20 বছরের তরতাজা যুবকটার চাপাটা কেমন জানি এরকম নৌকার মতো হয়ে গেছে। হয় না এরকম? এই যুবক বিয়ে করলে আর বাবা হইতে পারবে না। তার শরীরকে সে ধ্বংস করে ফেলছে, তার পুরুষত্বকে সে নেশার মাধ্যমে ধ্বংস করে ফেলছে। 3 নম্বর হইল ওয়ান-নাসাল, মানুষের বংশধারা। মদ খাইছে, বাংলা মদ খাইছে, এই খাইছে, সেই খাইছে। খাওয়ার পরে কি হলো? তার এই যে পুরুষত্ব, ক্রোমোজোমের সমস্যা হয়ে গেছে। চিকিৎসকরা বারবার বলতেছে মাদক সেবনের কারণে মানুষের ক্রোমোজোমের সমস্যা হয়, মানুষ বাবা হওয়ার ক্ষমতা চিরতরে হারায় ফেলে, এই যে বংশধারা নষ্ট হয়। 4 নম্বর হইল মানুষের আকল, মানুষের বুদ্ধিশুদ্ধি। দেখেন এই মদ পান যে করে, প্রথমেই তো বললাম মদ পান করার পরে এই মদ পানকারীর মা কোনটা, তার বোন কোনটা, তার স্ত্রী কোনটা, এটা চিনতে কষ্ট হয় না? সামনে বাপে দাঁড়াইছে, বাপের গালি দিয়া কয় বেটা সর, আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে জায়গা দে, আন্দাজে কয় বাসি ফোয়া। কারো বাড়িতে যায় বাড়ি মারে, কোনো মেয়ে দেখলে কাপড়ে দুটা টান মারে, কোনো জিনিস সামনে পাইলে ভাঙ্গা ফেলে। কি হয়ে গেছে? আকল নষ্ট হয়ে গেছে। একটা গল্প আছে, 3 মদখোর, মানে বাংলা মদখোর আর কি, গরিব মানুষ তো বাংলা মদ খায়, এই ডালে ডালে বইলা বৈশা খায়, পুষ্কুনির পারে বসছে মদ খাওয়ার জন্য। মদ খাওয়ার পরে যখন মনে করেন নেশায় খুব দৌড়ছে, তো
তা নেশার নিয়ম হইল কি, নেশা যখন ধরে দিশা তখন হারায় আছে। তো যখন নেশায় খুব ধরছে তখন ওই তিনটার একটাই বলতেছে কি যে বন্ধু কত, এই যে ফুসকুনি, এই ফুসকুনির মধ্যে তো অনেক মাছ আছে, মানে যদি এই ফুসকুনির মধ্যে আগুন লাগে তাহলে এই মাছগুলা কই যাইব। তখন আরেকটাই কয় কি, কই বেটা ব্যাক কল, তুই বুঝোস না মাছে কই যাইব? কয় না তুই কস না, কই দেওস না কত বড় বট গাছ একটা ফুসকুনির পারে আছে, ফুসকুনিতে আগুন ধরলে মাছ যায় বট গাছে উঠতে যাইব। দ্বিতীয় মত করে উত্তর দেয়। তৃতীয় জন যে ছিল সে নিজের মহাজ্ঞানী ভাবতেছে, সে বলতেছে তোরা ব্যাককলের ঘরের ব্যাককল গর্দব কিচ্ছু বুঝোস না, দুনিয়ার কোনো কিছুই তোরা বুঝলি না। এই মাছ কি গরু নাকি যে মাছে যায় বট গাছে? মাছ কি গরু নাকি যে মাছে বট গাছে? মানে কি হইল, ধরছে নেশায়, হারায় গেছে কি দিশা। তো মদ পান করলে মানুষের কি হয়, আকল নষ্ট হয়ে যায়। গবেষণা বলে পৃথিবীতে যদি আকল বিক্রি করা হইতো তাইলে পৃথিবীর সবচাইতে দামি জিনিসের নাম ছিল আকল। এই আকলের মাধ্যমেই মানুষ পশু থেকে কি হয়েছে, সম্মানিত হয়েছে। এই আকলের মাধ্যমে মানুষ ফেরেশতা থেকে উত্তীর্ণ, সম্মানের দিক দিয়ে আরো বেশি সম্মান পেয়েছে। এই আকলকে যদি কেউ নষ্ট করে ফেলে তাহলে তার সম্মান, কোনো সম্মান নাই, সে তার ইজ্জতকে নষ্ট করে ফেললো, সে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তো কোরআনে বলছেন, ও কান থাকলেও শুনবে না, চোখ থাকলেও দেখবে না, অন্তর থাকলেও ভালোটা কল্পনা করতে পারবে না। আল্লাহ বলেন, প্রথমে বলেন উলাইকা কাল আনাম, এগুলা পশুর মতো। এরপরে আল্লাহ বলে দেন বালহুম আদল, পশু না, এগুলা পশুর চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, যারা মদ পান করে, আল্লাহর কসম করে বলছি, কোরআনের দলিল দিয়ে বলি, ওগুলা কেমন যেন কুকুরের পেশাব পান করে। যে মদ পান করে ও যেন শুয়োরের পেশাব পান করে, যে মদ পান করে ও যেন মানুষের পায়খানা পান করে। আল্লাহ বলছেন, এটাকে আমি মদ হারাম করছি এই মুহূর্তে, এই 24 তারিখ রাত কয়টা বাজে এইটার সময়কে আমি মদ হারাম করলাম, এরকম আল্লাহ হারাম করছেন। কে হারাম করছেন? আল্লাহর নামটা জোরে করে বলেন, হারাম কে করছেন? আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বলতেছেন রিজুসুন, রিজুসুন মানে হইল নাপাক। তে কুকুরের পেশাবটাও নাপাক, মদও হইল নাপাক, শুয়োরের পেশাব নাপাক, মদও হইল নাপাক। এই বাংলা ইংরেজি যে যেটা খায় মাদক সেবন, মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম। পৃথিবীতে যত ধরনের মাদক আছে সমস্ত মাদকই হইল মদের বিধান, সমস্ত মাদকই মদ। ওয়া কুল্লু খমরিন হারাম, এবং সমস্ত মাদক কিয়ামত পর্যন্ত হারাম। ঠিক কিনা? ইসলাম হইল প্রত্যেক যুগের জন্য সমসাময়িক ধর্ম। পৃথিবী যদি আরো কোটি কোটি বছরও থাকে, ইসলাম তখনও কিয়ামতের আগ মুহূর্তেও পৃথিবীর সর্বাধুনিক যে জীবন ব্যবস্থা, এটা ইসলামের মধ্যে থাকবে। ঠিক কিনা? আল্লাহ সেইভাবেই বিধান দিয়েছেন, রসুল সেইভাবে হাদিস বর্ণনা করেছেন। আপনারা একটু কল্পনা করেন না যে সমাজের কি অবস্থা। যুবক ছেলেটারে আপনি মাথার গাম পায়ে ফেলে প্রতিদিন না হইলেও এই ছেলেটাকে মানুষ করবার জন্যে, মেয়েটাকে মানুষ করবার জন্যে নিজের শরীর থেকে হাফ কেজি গাম জড়াইছেন, রোদে পড়ছেন, বৃষ্টিতে ভিজছেন, 3 বেলায় 1 বেলা খাবার খাইছেন। ছেলেটা মেট্রিকে ভালো রেজাল্ট করছে, ভার্সিটিতে দিছেন, তরতাজা একটা ছেলে। ভার্সিটিতে যাওয়ার পরে 2 মাস 3 মাস পরে বাড়িতে আসছে, আপনি দেখেন আমার পোলাটাই তো চাপা চোপা ভাঙে গেছে, কি অবস্থা। আপনি তারে মায়া করতেছেন, বাবারে হোস্টেলের খাবার খাও, ভালো করে খাইতে পারো না, টাকা 2টা বাড়াইয়া দিলেন। কিন্তু আপনি তো জানেন না সে তলে তলে হোস্টেলে ভাত খায় না, সে আব্বা খায়। কি খায়? আব্বা খায়। আপনি পিঠ হাতাইতেছেন যে বাবারে হোস্টেলের খাওন খাইতে পারো না, টাকা কয়টা বাড়াইয়া নাও। টাকাগুলা দিলেন কি এর জন্য? নেশার জন্য, নেশার জন্য দিছে। এখন হাজারো যুবক মোবাইলের জুয়ায় আসক্ত হয়ে গেছে, মোবাইলের জুয়ায় আসক্ত হয়ে গেছে। এখন আর জুয়া খেলার জন্য পুলিশের দৌড়ানি খাওয়া লাগে, এখন আর জুয়া খেলার জন্য নির্জন নিরিবিলি জায়গা খুঁজতে হয় না। আপনি যেই রুমে আছেন, আপনার পাশের রুমে বসে আপনার ছেলে অনলাইনে জুয়া খেলতেছে, হাজার হাজার টাকা নষ্ট করে ফেলতেছে, আপনি টেরও পাচ্ছেন না। হয় জুয়া খেলতেছে, আর না হইলে উলঙ্গ নারীর ছবি দেখে রাত পার করে দিতেছে, আপনি টেরও পাচ্ছেন না। আপনার এত এত ঘাম, এত এত কষ্ট, এত সাধনা, সন্তানটাকে মানুষ করবেন, এই সন্তান কোন পথে যাচ্ছে চিন্তা করছেন কখন? এত কষ্ট আপনি কার জন্য করলেন? কার জন্য করলেন? শরীয়ত বিধান দিয়েছে যে মদ পান করবে, মাদক সেবন করবে, তাকে 80টা দূররা মারা লাগে।
80টা দৌড়া মারবে। তো এই শাস্তি শুধুমাত্র 2 জন পুরুষের দ্বারা অথবা 1 জন পুরুষ 2 জন মহিলার দ্বারা যদি সাক্ষী প্রমাণিত হয়, তখন ইসলামী শরীয়ত যদি থাকে ওই সমস্ত ইসলামী রাষ্ট্রের বিচারকগণ এই শাস্তি দিতে পারবে। কিন্তু আমাদের দেশে তো আল্লাহ দিলে ডাবল ইসলাম কায়েম হয়ে আছে নাকি? তা আমাদের দেশে তো আর ওই রকম বিচারক নাই। তো এখন কি করতে হবে? গ্রামের যারা ময় মুরব্বী আছেন ওনাদের বৈশা মিটিং করা লাগবে। আমার কথাটা শুনেন, হাদিসের মধ্যে আসছে অপরাধ দেখলে, আমার ওয়াজে আজকে শুটকুর কিছু হবে না, আমি আলাপ করে তারপরে চলে যাব। যে ওই মনে করেন সিদ্ধান্ত নেবেন, এলাকায় মর্মুরব্বীরা বসবেন, যেটা বলতেছিলাম হাদিসে আসছে অপরাধ দেখলে বাধা দেওয়ার 3টা পদ্ধতি। কয়টা? 3টা। 1 নাম্বার হইল হাতের দ্বারা বাধা দিবা। 2 নাম্বার, হাতের দ্বারা যদি না শক্তি থাকে তাইলে মুখের দ্বারা বলবা, মুখেরও ক্ষমতা নাই, বললে খবর আছে, তাইলে অন্তর থেকে ঘৃণা করবা। কিন্তু আপনি গ্রামের মাতবর, আপনার এলাকার অমুকের ছেলে তমুক মদ পান করে, আপনি এলাকার মেম্বার, আপনি এইটা সেইটা নানান কিছু সভাপতি, আপনি এখন কি করলেন? অন্তর দিয়া ঘৃণা করতেছেন যে এটা এই ব্যাপারে আমি কিছু বলবো না, ভালো লাগে না। আল্লাহর রসুল বলে দিয়েছেন আদআফুল ঈমান, অন্তরের ঘৃণা করাটা কি? আদআফুল ঈমান। আপনি যখন নেতার নেতৃত্বের স্থানে বসছেন, আপনি ওই মাদক সেবীটারে মনে মনে ঘৃণা করলে হবে না, আপনার ডাইরেক্ট হাতের মাধ্যমে তাকে আঘাত করতে হবে, ঠিক কিনা? এইটা হলো এক ধরনের। আরেকটা হইল, যেই পরিবারে মাদক সেবী থাকবে, যেই পরিবারে জুয়া খেলুন্না থাকবে, ওই পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিবেন, সমাজের খাতা থেকে নাম কেটে দিবেন। ওদের কাছে ওই পরিবারে কোনো মেয়ে বিবাহ দিবেন না, ওদের সাথে লেনদেন করবেন না, ওদের দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করবেন না, ওদের কাছে কোনো কিছু বিক্রিও করবেন না। ওরা যেন দুলালপুর থেকে ওই শ্যামপুর থেকে কোনো কিছু কিনতে না পারে, যদি কিনা খাইতে হয় মনোহরডি, আমদালে কাপাসিয়া থেকে যেন কিনা আনে। আল্লাহর কসম করে বলি, সমাজের মধ্যে এই নিয়ম করেন, শান্তি ফিরে আসবে, সন্তানগুলা মানুষ হবে এবং আপনারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাইতে পারবেন। গরু রাস্তার পাশে বাইন্দে আগের দিন সন্ধ্যাবেলায় থিয়া যাবেন, পরের দিন সকালবেলায় দেখবেন গরু নিরাপদে আছে, ঠিক কিনা? এই মাদক সমূলে ধ্বংস করে দেন। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার বারবার জিরো টলারেন্স জারি করতেছে, আবার কিছু কিছু জায়গায় আবার লাইসেন্সও দেওয়া দেয়। এইভাবে হবে না, উপর দিয়া পানি ডালে, নিচে দিয়া কাইটা দেয়, এগুলা হবে না। আপনারা সামাজিকভাবে ব্যবস্থা নেন। হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, আপনার এলাকায় যদি মাদক সেবী থাকে, আপনার মেয়েটা নিরাপদ নয়, আপনার বউটা নিরাপদ নয়, আপনার নিজের জানটা নিরাপদ নয়। এই যে পোলাপান এখন আব্বা খায়, চাচা যারা খায়, এগুলো আসলো কোত্থেকে? এগুলা কি মানুষের এইভাবে খাবারের বিষয় ছিল? এটা ছিল না। এইটা ব্যবহার করছে হিটলার, এই ট্যাবলেটটা কেমন জানিও না, এক ছবি দেখছিলাম আর কি, আল্লাহ যেন বাস্তবে জীবনে নাও দেখায়। তো এইটার লেখা হইল এরকম যে এইটা ব্যবহার করছিল হিটলার ব্যবহার করছিল তার সৈন্যদেরকে দুর্ধর্ষ বানাবার জন্যে, একেবারে মানে মানবতা যেন তাদের মধ্যে না থাকে, তারা যেন বোমা মেরে লক্ষ লক্ষ মানুষ মারতে পারে, এইরকম মন মানসিকতা তৈরি করবার জন্যে ওই সমস্ত সৈন্যদেরকে হিটলার এই মাদকটা সেবন করাইত, তাদের মাথা খারাপ করে দেওয়ার জন্য, ক্রোধ জন্মাবার জন্য। এটার প্রমাণ কোরআনে আছে। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। বান্দারা শোনো, আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে শত্রুতা এবং ক্রোধ তৈরি করবার জন্যে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং মদের এবং জুয়ার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরাতে চায়। ওয়া আনিস সালাহ, নামাজ থেকে তোমাদেরকে গাফেল করতে চায়। মদ এবং জুয়া যদি কেউ করে, খেলে, মদ পান করে, সেই 3টা জিনিস, মানুষের সাথে শত্রুতা হবে, নামাজ থেকে দূরে সরবে, আল্লাহর স্মরণ থেকে সে দূরে সরে যাবে। তো এটা ওই শয়তান হিটলার এটা করছিল, তার সৈন্যদেরকে দুর্ধর্ষ অমানবিক বানাবার জন্য এটা পান করেছিল। এরপরে আস্তে আস্তে আসলো রাতের বেলায় যারা জাগ্রত থাকে, ট্রাকের ড্রাইভার, ক্ষুধা যেন না লাগে, চোখে যেন ঘুম না আসে, এই জন্য ওরা খায়।
তা আপনার ছেলে কি জন্য খায়? আপনার ভাতিজা কি জন্য খায়? আপনার সমাজের একটা ছেলে কি জন্য খায় বলেন তো? এই যে জিনিসটা খাইলো সন্ধ্যা রাত, ওর তো সারা রাত ঘুম হবে না। ওর রাতে আর কাজটা কি? ও হয়তো কোনো মেয়ের পিছনে দৌড়াবে, আর না হইলে আপনার গলিঘরে সে খেয়াল লক্ষ্য করবে, ভিজিট করবে, গলিঘরটা ভিজিট করে আসবে, কয়টা গরু আছে, হ্যাঁ দেখে আসি, আর 2টা খায়া পরে যায় গরুটা নিয়ে আসা। ওটু রাইখা গরিব মানুষ মসজিদে গেছে নামাজ পড়বে, আইসা দেখে ওটুটা নাই। এটা কি জন্য হয়? মাদকের জন্য হয়। এই প্রতিবেদন বলে যে বছরে 56 থেকে 60,000 এটা গড় খরচ, কিন্তু এটা সবার না। কেউ আছে দেখবেন বড় লোক, তারা কি খায়? শ্যাম্পেইন খায়, বিদেশি মদ খায়। ওই একটা শ্যাম্পেইনের, 1 গ্লাস শ্যাম্পেইনের অনেক দাম। শ্যাম্পেইন বানাতে 12 বছর সময় লাগে। ওইটা বিদেশে তৈরি হয়। ওই শ্যাম্পেইন ওই বোতলের মধ্যে ফ্রুটস রেখে তারপরে সমুদ্রের তলদেশে ফেলে দেয়। 12 বছর, 1 যুগ পরে ওই শ্যাম্পেইন তোলা হয়। এত দামি মদ, এই মদ তো কেউ পুষ্করণীর পারে আর তাল গাছের নিচে বসে খায় না। এটা খায় কোথায়? 7 স্টার হোটেলে বসে। বাহিরের 7 স্টার একটা 2টা রুমের এত ভাড়া একদিনে যে প্রায় $30,000, যেটা আপনার বাড়ি বিদা গরু বাছুর কিডনি একটা বিছলেও আপনি এই টাকা পাবেন না। তো এটার মাধ্যমে কি হইতেছে? মানুষের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ দিন দিন রসাতলে চলে যাচ্ছে। মুরব্বী, কষ্ট নিয়েন না। আপনি চিল্লা লাগান, হজ করেন, জাকাত দেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, নাওয়াবিন তাহাজ্জুদ সব কিছু পড়েন, কিন্তু আপনার ক্ষমতা থাকার পরেও আপনি সমাজের এই সমস্ত অবক্ষয়ের বিরুদ্ধে আপনি দাঁড়ালেন না, আল্লাহ সবার আগে আপনাকে ধরবেন। ঘটনা শুনেন নাই? এক জায়গায় খুব পাপ হচ্ছিল, আল্লাহ এক ফেরেশতা পাঠিয়েছেন, জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, বলছেন যে ওই এলাকা ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন আইসা দেখে যে ওই লোক খুব ইবাদতগুজার। কাছে গিয়া শুনে যে এই লোক জীবনে কোনোদিন কোনো পাপ করে না। আল্লাহর কাছে যা বলতেছে, আল্লাহ এমন এক লোক তো আছে সেখানে যে কোনোদিন কোনো পাপ করে নাই, সব সময় আপনার ইবাদত বন্দেগী করে। আল্লাহ বলে দিলেন, এমন স্বার্থপর বান্দা আমি পছন্দ করি না, আমার ওই ইবাদত গুজার বান্দা সহ ওই সবগুলারে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। স্বার্থপর কখনো মুসলমান হইতে পারে না। আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আরেক হাদিসের মধ্যে আসছে, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। এখন আমরা করি কি? কারো মধ্যে দোষ দেখলে সমালোচনা শুরু করে দেয়, শুনছস অমুকের মেয়েটা এটা করছে, অমুকের ছেলেরা দেখলাম ওই জায়গায়, হ্যাঁ আছে না, বলা শুরু করে দেয়। অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে মানুষ যখন চেহারার মধ্যে যদি কেউ গু লাগায় আয়নার সামনে যায় দাঁড়ায়, আয়না কি বলবে, এই বেটা খাচ্চর, তোর চেহারার মধ্যে গু লাগে আছে, যা এখান থেকে? আয়না বলবে এটা? আয়না কিন্তু এরকম বলবে না। এইরকম মানুষের যত অপরাধী থাকুক, আপনি যদি তার অপরাধটাকে জানেন, আপনি তার সামনে আয়নার মতো দাঁড়াবেন, যেন তার মান সম্মান নষ্ট না হয়। অল্প কথায় বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 4 প্রকার লোকের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। এই 4 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কুম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। 4 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার পিতা মাতার অবাধ্যতাকারী, 2 নাম্বার কাম্মার হইল জুয়ারি, যে জুয়া খেলে, 3 নাম্বার মান্নান উপকার করে খোটা দানকারী, 4 নাম্বারে হইল মুদমিনু খামরিন মদ পানকারী। এই 4 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। প্রথম নাম্বার কি? আকুন, বাবা মায়ের অবাধ্যতাকারী। ইসলাম বাপ মাকে এত সম্মান দিয়েছে, কিছু কিছু শয়তানের ছাও বলে কি ইসলাম নাকি নারীদেরকে সম্মান দেয়। এইটা কি বিশ্বাসযোগ্য কথা? একটা ঘটনা শোনায়, হুজুর আয়েশা পড়ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আসছেন। আয়েশা বলতেছেন কি, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এ আবু হুরায়রা কাঁদো কেন, তোমার কি হয়েছে? আবু হুরায়রা জবাব দিলেন যে হুজুর, আমার মা আমারে মারছে। বলে কেন? তোমার মা তোমারে মারলো কেন? কই রসুল, আমি কোনো অপরাধ করি নাই, আপনার দরবার থেকে ফিরতে আমার একটু বেশি রাত হয়ে গিয়েছিল, তো আমি বাড়িতে যাওয়ার পরে আমার মা জিজ্ঞেস করতেছে, আবু হুরায়রা এত রাত পর্যন্ত কোথায় ছিল? তো আমি আমার মাকে বললাম যে মা, যে দরবারে নববীর কদম চুমতে পারলে, যেই দরবারে নববীর কদম চুমতে পারলে মানুষের দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যায়, সেই দরবারে নববী থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলে,
হে নবী, আমার মা একজন মুশরিকা, আমার মুশরিকা মা এটা শোনার পরে তার গায়ে আগুন ধরে যায়, সে আমাকে মারতে শুরু করে, আমাকে অমানসিকভাবে সে মারে, আমি কিছুই বলি না, আপনার কাছে চলে আসছি। আল্লাহর রসুল কি কথা বলছেন একটু খেয়াল করেন। আল্লাহর রসুল বললেন যে আবু হুরায়রা, তোমার মা তোমারে মারছে, এইখানে আমার বলার কিচ্ছু নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলতেছেন এই কথা। আল্লাহর রসুল কে ছিলেন? আল্লাহর রসুল ছিলেন ওই ব্যক্তি যাকে আল্লাহ শারেয়া বানিয়েছিলেন। রসুল যদি কোনো বিধান দিতেন, ওইটা আল্লাহর বিধানের মতো উম্মতের জন্য পালনীয় হয়ে যেত। আল্লাহর রসুল কোনো কথা বললে সেটা উম্মতের জন্য শরীয়ত হয়ে যেত। ওই রসুল বলতেছেন আবু হুরায়রা, তোর মা মারছে, এখানে আমার বলার কিচ্ছু নাই। হযরত আবু হুরায়রা বলে, নবী গো, আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই। বলে কি জন্য আসছো? বলে আমি বিশ্বাস করি আমার নবী যদি আমার আল্লাহর কাছে হাত উঠায় কোনো দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে কোনো দেরি করেন না। নবী, আমি চাই আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে একটু হেদায়েতের দোয়া করেন। নবীজি দুইখানা হাত বাড়ায় দিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবি হুরায়রার মাকে হেদায়েত দান করেন। এটা শোনার পরে আবু হুরায়রা পাগলের মতো দৌড় আরম্ভ করছে। এমন পাগলের মতো দৌড়াইতেছে, সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেল যে আবু হুরায়রা তো নরম স্বভাবের মানুষ, কোনো হইচই করে না, হট্টগোলের মধ্যে নাই, হঠাৎ এইভাবে কেন দৌড়াইতেছে? পিছন থেকে তার জামা টেনে ধরছে। আবু হুরায়রা বলে, আমাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, দৌড়াও কেন? বলে, আমার কোনো কিছু হয় নাই, আমি শুধু একটা জিনিস পরীক্ষা করতে চাই। আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি দৌড়ায়া আগে বাড়িতে যাইতে পারি নাকি আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায়। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে গিয়া দরজায় টোকা দিলাম, ভিতর থেকে আমার মা বললেন, কে? আমি বললাম, মা আমি আপনার সন্তান আবি হুরায়রা। মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। হযরত আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে পূর্বের সেই শিরকিয়াতের কর্কশতা পাচ্ছিলাম না, আমি যেন আমার মায়ের কণ্ঠের মধ্যে ঈমানের মিষ্টতা পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবু হুরায়রার মা বেরিয়ে আসছে, আয়েশা বলতেছে যে আবু হুরায়রা, আমি বড় অন্যায় করে ফেলছি, তুমি আমার একজন ভালো সন্তান, তুমি একজন নেককার সন্তান, তুমি তো ভালো জায়গায় গিয়েছিলে, আর আমি তোমারে প্রহার করলাম, আমি বড় অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দিও। তুমি যেই নবীর দরবারে গিয়েছিলে, আমাকেও সেই নবীর দরবারে নিয়ে চলো, আমিও পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো মায়ের সম্মান। মুশরিকা মা নবীর কাছে আসার জন্য সন্তানকে মারছে, নবীজি বলতেছেন এইখানে আমার ইন্টারফেয়ার করার, আমার বলার কিচ্ছু নাই। আর এখন দেখেন কি অবস্থা। বাবা মায়ের কোনো সম্মান আছে? বাবা মায়ের কোনো সম্মান আছে? বৃদ্ধ হয়ে গেলে বাপ মা কাশে ওই দিক থেকে ফুলার বয়ে ফুলারে কয়, রে তোমার বাপ মরেও না, সরেও না, কিচ্ছু না, খালি কাশে, আমি ঘুমাইতে পারি না। ফুলায়ও মনে মনে কয়, দূর সাঁতার, এটা মরেও না। আছে না এরকম? অথচ আল্লাহর রসুল কি বলেছেন? আল্লাহর রসুল বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি সাখাতুল ওয়ালিদাইন। বান্দা, তুমি তোমার রবকে খুশি করতে চাও, তাইলে শুনে রাখো, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, তোমার রবের খুশি আছে, তোমার রবের সন্তুষ্টি আছে তোমার বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে। ওয়া সাখাতু রব্বি সাখাতুল ওয়ালিদাইন, এবং তোমার রবের অসন্তুষ্টি হইল তোমার বাপ মায়ের অসন্তুষ্টির মধ্যে। মানে কি? তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট, তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। তোমার বাপ মা তোমার উপরে নারাজ, তোমার আল্লাহ তোমার উপরে নারাজ। কথা বুঝে আসছে? এর নাম হইল বাপ মা। এই বাপ মা মানুষের জান্নাত, এই বাপ মাই কারোর জন্য জাহান্নামের কারণ হয়ে যায়। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আরেকটা কথা বলেই শেষ করে দিচ্ছি। আরেকটা হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাসুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা মুদমিনু খামরিন ওয়াল আaqi ওয়াদ দায়ুস আল্লাযী ইউআক্কিরু ফি আহলিহিল খুবুস। রসুল বলতেছেন, 3 শ্রেণীর মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার হইল ওয়াল আaqi, বাবা মায়ের অবাধ্যতাকারী। এই হাদিসে ওইটাই ব্যাখ্যা তো দিলামই, বড় করলে বড় হবে, এখানেই থাকি। বাপ মায়ের অনেক সম্মান ইসলাম আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ। এ বাবা মায়ের কাশি শুনে বিরক্ত হও সন্তান, ভালো করে শুনে রাখো, আল্লাহ বলতেছেন
ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, বান্দা শোন, বাপ মায়ের সাথে কখনো চোখ তেরা করে, ঘাড় ফুলায়া, চোখ লাল করে তারপরে কথা বলবি না। কেমনে কথা বলবি এটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সাথে নম্রতার সাথে সম্মান দিয়া তারপরে কথা বল। সুবহানাল্লাহ, বাবা মায়ের হলো এই সম্মান। রাসূল দ্বিতীয় নম্বরে বলেন যে 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম হয়ে গেছে। এক শ্রেণী হইল বাবা মায়ের অবাধ্যতাকারী, 2 নম্বরে হইল মদ পানকারী, আব্বা চাচা যারা খায় এরা মাদক সেবনকারী যারা আছে তারা। 3 নম্বরে হলো অদাইয়ুস। দাইয়ুস কারে বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথা শেষ। দাইয়ুস হলো ওই ব্যক্তি যার অধীনস্থ নারীরা বেপরদায় চলে। যার অধীনস্থ নারীরা কি করে? বেপরদায় চলে। হাদিসের মধ্যে আসছে ওয়াদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কোনোদিন কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। এখন অবস্থাটা এমন হয়ে গেছে, নিজের বউরে পার্লার থেকে সাজায় আনে, নিজের মেয়েটারে পার্লারে পাঠায়। যে যত তার বউ কন্যাকে বেপরদা করতে পারে, নিজের এতটা আপডেটেড, নিজের এতটা আধুনিক, এটা সে প্রকাশ করে। নিজেরে মনে করে আমি এত বেশি আপডেট হয়ে গেছি, আমার বউ কন্যা বেপরদায় চলাফেরা করে, শরীরের অর্ধেক কাপড় আছে আর অর্ধেক কাপড় নাই। নাউজুবিল্লাহ, এটা কিন্তু চলতেছে। এই দোষটা কার? যে বোনের এখনো বিয়ে হয় নাই, ভাই তার ওই বোনের দায়িত্বে আছে, ওই বাপ তার বোনের মেয়ের দায়িত্বে আছে, তখন ওই বাপ এবং ওই ভাই হলো দাইয়ুস। কোনো মহিলা যদি তার মেয়েকে নিজে পর্দা করে কিন্তু তার মেয়েকে সে পর্দায় চলার কথা বলে না, ওই মহিলাটাও দাইয়ুস। কোনো মা আছে সন্তানকে বেপর্দায় চলার জন্য উদ্বুদ্ধ করে, গান শিখায়, নাচ শিখায়, এই সেই হাবিজাবি শিখাইতে থাকে। আর আমাদের মা বোনদের যে কী অবস্থা আল্লাহ ভালো জানে। মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াতে এত সহজ করে দিয়েছেন যে কোনো মহিলা যদি, আমাদের জন্য কিন্তু জান্নাতে যাওয়া এত সহজ না, মা বোনদের জন্য যতটা সহজ। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, সহিহ হাদিস, কোনো মহিলা যদি 4টা গুণ অর্জন করতে পারে তাহলে ওই 4 গুণওয়ালা মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর সে তার স্বামীর আনুগত্য করবে, 4 নম্বর হইল তার নিজের লজ্জাস্থানের সে হেফাজত করবে। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে তাইলে সে জান্নাতে চলে যাবে। আর এখন আমাদের মহিলাদের অবস্থাটা কি চিন্তা করেন? জামাই সারাদিন কষ্ট করে বিদেশে থাকে, এই মাথার গাম পায়ের গাম সব এক করে ফেলে, ওনার কোনো কাজ নাই। উনি সারাদিন ডিশের লাইনে ছবি দেখেন, সকালবেলায় বাচ্চা একটা আছে 2-2.5 বছরের, ওইটা নিয়ে কেজি স্কুলে দৌড়ানোর পরে উনি কী করেন? ওই স্কুলের বারান্দায় চেয়ার নিয়ে বসে থাকেন। আরেক ভাবিরে ডাক দিয়ে এখন, ভাবি জানেন হামগো অমুখে না, বয়স আর কয় বছর? 3 বছর। ও মোবাইলের যা বুঝে ওর বাপেও তা বুঝে না, ঠিক না? কথা শুনে মনে হয় সন্তান মনে হয় আমেরিকা বিজয় করে আইসা পড়ছে, বড় বিজ্ঞানী হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কে বলছে আপনার এই সন্তানকে মোবাইল দেওয়ার জন্য? এই বাপ মার সন্তান যে বাপ মারে দেখেন, এতক্ষণ খুব খুশি হয়েছেন যে বাবা মায়ের ফজিলত বর্ণনা করছে, এখন একটু খারাপ লাগবে। আগের যুগে সন্তানের কারণে বাপ মায়ের সমস্যা হইতো, বর্তমানে কিছু বাপ মা এমন আছে যে বাপ মায়ের কারণে সন্তান নষ্ট হয়ে যায়। আছে না কিছু এরকম? ছেলে পরে এইটে ওরে কিনা দিছে 3 লাখ টাকা দিয়া, 5 লাখ টাকা দিয়া হুন্ডা কিনা দিছে। কেন আপনি এটা কেন দিছে? আপনারা কে কইছে এই ছেলেটারে জোর করে মাইরা ফেলা পারছেন? আপনি ওরে ফোন দিছেন কোন কারণে? ও কোন ব্যারিস্টার? ও মাত্র মেট্রিক পরীক্ষা দিবে এখন, ওরে ফোন দিছেন আপনি কোন কারণে? কি কারণে ফোনটা দিছেন? এই ফোন দিয়ে আপনি তার জীবনে যৌবনে আপনার বংশধারায় সব কিছুতে আপনি আগুন জ্বালায়া দিচ্ছেন। জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য আমাদের বাপ মায়েরও সাবধান হইতে হবে। অনেক আছে মেয়ে মানুষ ছোটোবেলায় শখ করে ছেলেদের পড়াশোনা করায়, ছেলেদের পোশাক পরায়। এই মেয়েটাকে ছোটোবেলাতেই সে লজ্জা শরম ভেঙে দেয়। এই মেয়েটার কোনোদিন তার ভিতরে লজ্জা শরম আসে না। সে যে একটা মেয়ে, ছেলেদের মতো চলাফেরা করতে পারবে না, এই বুঝটাই আর তার থাকে না। এই দুষ্কার, এই দুষ বাপ মা। যাই হোক, ভাঙ্গাচোরা যে কথাগুলোই হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো সহি আছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।